স্কুলে ছাত্রীকে যৌন হেনস্থা ঘিরে উত্তেজনা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। মন্দারমণিতে প্রাথমিক স্কুলের ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি, রাত পর্যন্ত স্কুলে আটকে রাখা হয় প্রধান শিক্ষককে। মাথায় জল দাও। স্কুলে ছাত্রীকে যৌন হেনস্থা ঘিরে উত্তেজনা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। মন্দারমণিতে প্রাথমিক স্কুলের ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজের কাছে একটু বিস্তারিত জানতে চাইবো যে পঙ্কজ, কি কি অভিযোগ উঠছে, কি ঘটনা হয়েছিল? যেমন তোমাকে জানিয়ে রাখি, যেখানে মন্দারমণি কোস্টাল থানার অন্তর্গত যেখানে চাঁদপুর কামদেব প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা, যেখানে প্রধান শিক্ষক স্কুল ছুটির পরে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। সেই ক্ষেত্রে কিন্তু উত্তেজিত গ্রামবাসী এসে প্রধান শিক্ষকের স্কুলের মধ্যে দরজা বন্ধ করে আটকে রেখে বিক্ষোভ দেখায় এবং এই বিক্ষোভের কারণে ঘটনাস্থলে আসে কিন্তু মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। সেক্ষেত্রে মন্দারমণি থানার পুলিশ এও গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। দফায় দফায় বিক্ষোভ, অভিযোগ এবং উত্তেজনা সৃষ্টি হয়, যে ক্ষেত্রে যে পুলিশ 8:30 পর্যন্ত পুলিশ এবং উত্তেজিত জনতার মধ্যে বিক্ষোভ এবং খণ্ডযুদ্ধ শুরু হয়। সেক্ষেত্রে পুলিশ লাঠিচার্জও করে। লাঠিচার্জ করতে গিয়েই কিন্তু উত্তেজিত জনতা ছত্রভঙ্গ হলেই পুলিশ কিন্তু যেখানে পুলিশ ও জনতার মধ্যে যে বিক্ষোভ এবং উত্তেজনার কারণে একজন পুলিশও আহত হয়। সেক্ষেত্রে রাত 8:30 পর্যন্ত কিন্তু পুলিশ আর জনতার মধ্যে খণ্ডযুদ্ধ সৃষ্টি হয়। সেক্ষেত্রে পুলিশ ঘটনাস্থলে এই 8:30-9টা নাগাদ কিন্তু পুলিশ এই আটকে রাখা যে প্রধান শিক্ষককে স্কুল ঘর থেকে উদ্ধার করে নিয়ে যায় এবং অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে। অভিযুক্ত ব্যক্তি যেখানে প্রধান শিক্ষক রয়েছে সুবল শীত নামে এই প্রধান শিক্ষক, তার নামে বিস্তর অভিযোগ তুলে অভিযোগকারী পরিবারের অভিযোগ পেয়ে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আজকে কাঁথি মহকুমার আদালতে তোলা হয়। যেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, এই যে মন্দারমণি কোস্টাল থানার অন্তর্গত এই যে প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা, এই ঘটনায় রীতিমতন কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়। গোটা রাত যেখানে 8টা-9টা পর্যন্ত উত্তেজিত জনতা এবং যে পুলিশের মধ্যে কিন্তু খণ্ডযুদ্ধ সৃষ্টি হয়। জেনেলা, ধন্যবাদ। মেয়ে 10 বছরের মেয়ে ক্লাস 4-এ পড়ে তাকে ইশারা করে ডেকে নিয়ে গিয়ে ক্লাস 2 ক্লাসে অসভ্যতামি করেছে। আমার ছোট মেয়ে কাঁদতে কাঁদতে ঘরে গিয়ে বলেছে এইসব কথা আমাকে। আমি চাইছি তার শাস্তি হোক। ক্লাস 4-এ পড়ে আমার ভাইজি, তো ওর উপরে স্কুলের প্রধান শিক্ষক একটা সেক্সুয়ালি নোংরামি করে। তো সেটা আমরা খবর পেয়ে আসি মাস্টারের কাছে। মাস্টারকে যখন জোর জবরদস্তিভাবে জিজ্ঞাসা করি, তখন মাস্টার নিজের মুখে স্বীকারও করে। তো আমরা এই মুহূর্তে চাইছি যে মাস্টারের কঠিনতম একটা শাস্তি হোক। একটা ঘটনা ঘটেছে, সেজন্য আটকে রেখেছে। কি ঘটনা? কেন বললেন? কেন এরকম কি ঘটনা? ঘটনাটা বলো। ঘটনা কি? সত্যি বলো। সত্যি বলো। বলতে পারছেন না? কি হয়? সত্যি বলুন। আর্জিকরের ঘটনায় তদন্তকারীদের হাতিয়ার ব্লুটুথ, আর ব্লুটুথের সৌজন্যেই জালে অন্যতম অভিযুক্ত। অন্য একটি মামলায় এই ব্লুটুথকে প্রমাণ হিসেবে মান্যতা দিল আদালত। ব্লুটুথকে প্রমাণ হিসেবে ধরে দোষী সাব্যস্ত 5 অভিযুক্ত। ব্লুটুথ ডিজিটাল যন্ত্র, মামলার অস্ত্র, ব্লুটুথই প্রমাণ। এর জেরেই খুনের মামলার কিনারা। 5 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বারাকপুর আদালত। এই মামলায় ইলেকট্রনিক এভিডেন্স, আইপিডিআর এবং ব্লুটুথ খুব হেল্প করেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সারা ভারতবর্ষকে ব্যারাকপুর পথ দেখালো, কারণ এই যে ব্লুটুথ দিয়ে মার্ডার কেস ক্র্যাক, এটা ভারতবর্ষে প্রথম। 2023-এর 24শে মে ভর সন্ধে বারাকপুরে শুট আউট। সোনার দোকান লুট করতে এসে একের পর এক গুলি চালায় ডাকাতরা। মারা যান সোনার দোকানের মালিকের ছেলে। এই ঘটনার তদন্ত শুরু করে বারাকপুর পুলিশ। একে একে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। শনিবার তাদের দোষী সাব্যস্ত করে বারাকপুর আদালত। সৌজন্যে অপরাধীদের ব্লুটুথ। ম্যাচ একটা ব্লুটুথ একটা ব্যাগে ও ব্যাগ ছেড়ে দিয়ে পালিয়ে গেছিল, তার মধ্যে আমরা একটা ব্লুটুথ পেয়েছিলাম। সেটা কোন মোবাইলের সঙ্গে পেয়ারিং আছে
সেই আমরা যাচাই করে বের করি এন্ড ওই মোবাইলটা সিজ করি এন্ড কোর্ট আশ্বস্ত হয় আমরা যেটা এভিডেন্স দিয়েছি। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় দেশ। সেই ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। সেক্ষেত্রেও তদন্তকারীদের বড় ভরসা ছিল ব্লুটুথ। সিসি ক্যামেরায় দেখা যায় গলায় হেডফোন ঝুলিয়ে আরজি করের সেমিনার হলে ঢুকছে সঞ্জয়, কিন্তু বেরোনোর সময় হেডফোন ছিল না। এদিকে ঘটনাস্থল থেকে একটি হেডফোন পায় পুলিশ। সেই হেডফোন অন করতেই সঞ্জয়ের মোবাইলের সঙ্গে পেয়ার হয়ে যায়। এরপরেই সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। এই এভিডেন্সটা আপনি দেখবেন যে আরজি করেও এই এভিডেন্সটা নিয়ে কথা হয়েছে। এই এভিডেন্সটা কিন্তু আগামী দিনে উঠে আসবে যে ইলেকট্রনিক ডিভাইস যদি আসামিরা ব্যবহার করে তাহলে তার ট্রেল কিন্তু আলটিমেটলি আসামিকেই ধরিয়ে দেবে। বারাকপুর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। নজর রাখবো পাতিপুকুরের দিকে। আজ ভোরেই পাতিপুকুরে আগুন, একটি পেপার মিলে আগুন। পাতিপুকুরে মাইকেল কলোনির একটি পেপার মিলে আগুন। ঘটনাস্থলে দমকলে 10টি ইঞ্জিনে পৌঁছেছে। অত্যন্ত ঘিঞ্জি এলাকা, আর সেই ঘিঞ্জি এলাকার মধ্যেই পেপার মিল, সেই পেপার মিলে আগুন লেগেছে। 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, আগুন নিয়ন্ত্রণে কিনা আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, এই মুহূর্তে কি আপডেট, আগুন কি নিয়ন্ত্রণে, আর আগুন লাগার কারণ কি জানা যাচ্ছে? একদমই, আগুন লাগার কারণ অবশ্যই জানবো, দমকল আধিকারিকরা রয়েছেন এবং এই মুহূর্তে একবার ছবিটা দেখাবো যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে বলা যায়, অ্যারেস্ট করা হয়েছে। কি পরিস্থিতি আপডেট আমরা জেনে নেব। দমকলের ডিভিশনাল ফায়ার অফিসার তরুণ কুমার দত্ত রয়েছেন। বলছেন তরুণবাবু, এখন কি পরিস্থিতি? না, আগেই তো বললাম আগুন নিয়ন্ত্রণে আছে, আগুনের থেকে ছড়াবে না। কিন্তু এখন যা অবস্থা তাতে আমরা ভিতরে যখনই জলটা বন্ধ হচ্ছে আবার আগুন জ্বলে যাচ্ছে। এটাকে আমরা কন্ট্রোল করছি, আমাদের লোকেরা স্বতন্ত্র আছে, আগুন এর থেকে বাইরে আর কোথাও যাবে না। এটাকে কি থেকে আগুন লেগেছিল বা কি ছিল এখানে এই মুহূর্তে বলাটা সম্ভব না। এখানে আছে পেপার বোর্ড ও করুগেটেড শিট তৈরি হয় সেগুলো, এবং এখন কোনো বিপদ আর নেই। এই মুহূর্তে বিপদ বলতে আগুন যা আছে ভিতরে আছে, আগুন বাইরে যে ঘিঞ্জি এলাকায় ছড়িয়ে যাওয়ার চান্স ছিল সেটাতে। ফায়ার ফাইটিং সিস্টেম কি ভেতরে কিছু ছিল? এখন অবধি দেখতে পাইনি। একদমই, এই আগুন একবার দেখাবো যে পুরনো যে বোর্ড মিল বলা হয় পাতিপুকুর এই এলাকায়, পুরনো কাগজের যে প্যাকিং, সেই প্যাকিং মেটেরিয়াল সেখানে ছিল এবং কার্ডবোর্ড থেকে শুরু করে রাসায়নিক পদার্থ মজুদ ছিল এবং দীর্ঘদিন কারখানা বন্ধ ছিল। সেই বন্ধ কারখানায় ঠিক কেন আগুন লেগেছে এবং কি কারণে, দমকল মন্ত্রী সুজিত বসু এসেছিলেন, তিনি জানিয়েছেন যে এই আগুন কেন লাগলো তার ফরেন্সিক তদন্ত হবে। ফরেন্সিকরা আসবেন, তারা তদন্ত করে জানাবেন যে কি কারণে এই আগুন লাগলো। তবে দীর্ঘদিন এই কারখানা বন্ধ ছিল, কারখানায় 2-1 কর্মচারী যারা ছিলেন তারা নিরাপদে রয়েছেন, তারা তাদের যে সমস্ত জিনিসপত্র সেগুলো বের করে এনেছেন। কিন্তু এই কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ, উৎপাদন বন্ধ। সেই কারখানায় হঠাৎ করে কিভাবে আগুন লাগলো? এর আগেও একবার আগুন লেগেছিল এই কারখানায়, যখন কারখানা রানিং ছিল সেই সময় বাজি থেকে এই কারখানায় আগুন লাগে। কিন্তু স্থানীয় বাসিন্দারা এই আগুন লাগার পর আতঙ্কে ছিলেন, কারণ যেভাবে লেলিয়ান শিখা বেড়ে উঠছিল ভোর 4টের পর থেকে, যেভাবে আগুন লেগেছিল তারপর যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে স্থানীয় বাসিন্দারা প্রচন্ড আতঙ্কে ছিলেন। স্বাভাবিকভাবে যেভাবে আগুন লেগেছিল এবং যেমনটা তুমি বলছিলে যে দমকলে 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যায় সকাল থেকে, স্বাভাবিকভাবেই তো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হবে। একেবারে বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ।